জয় হরি বল। আগে একখানা গান গাই, তারপরে আলোচনায় বলো জয় জয় হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। জয় জয় তারকেশ্বরী প্রেমানন্দে হরি হরি বল। আমার এই জীবন পথে চলতে চলতে যতটুকু যা দেখলাম, কিছুদিন যাবত আমার বন্ধুবর্গ অনেক কয়জনকে হারিয়ে ফেললাম। যাদের সঙ্গে এক সময় চলতাম, হঠাৎ করে দেখি পিছন থেকে তারা এক এক করে সবাই চলে যাচ্ছে। না জানি কার কখন সময় হবে। আপনি এখানে বসে আছেন, আপনি বলতে পারবেন না আপনি বাড়ি যেতে পারবেন কিনা। এমনই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বিশ্ব পৃথিবীখানা চলছে। সাউন্ডটা একটু তুলবা, বক্স শোনা যাচ্ছে তো? আপনারা শুনতে পাচ্ছেন তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমার জায়গা ঠিক আছে। তাই পাগল বিজয় সরকারের গানখানা গাই। হা হা হা, টোন বেশি হলে হামি টানবে। হা হা, ঠিক আছে। হ কে বলো যাই যাই বলে, কে বলো যাই যাই বলে, কে বলো যাই যাই বলে, ও কে বলো যাই যাই বলে উঠে আকাশ বাতাস ধনিয়া। জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। শ্মশানে গেলে দেখা যায়, হাসপাতালে গেলে দেখা যায়, শ্মশানে কালনার রোগ চলছে। কারো আপন মানুষ হারিয়ে গেছে, তার পরিবার বর্গ চোখের জলে ভেসে যাচ্ছে। আবার নার্সিংহোমে গেলে দেখা যায় কোনো নূতন অতিথি বাড়িতে ঢুকেছে, আনন্দে সেই বাড়িতে খুশির জোয়ার বইছে। পাগল বিজয় সরকার তাই বললেন, আসা আর যাওয়া, জন্মিলে তার মরণ হবেই নিশ্চয়। জন্ম যার হবে মরণ তার হতেই হবে। বিজয়বাবু বললেন, দেখলাম চতুর্দিকে শুধু যাওয়ারই রোল, কেবল যাই যাই বলে উঠেছে রোল। আকাশ বাতাস ধনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। তাহলে চলেই যদি যখন যেতেই হবে, মরণকে এত ভয় করো কেন? তাই না? মরণকে বরণ করে যা হলে ঈশ্বর শক্তি লাভ করা যায় সেই পথে ধাবিত হও। আমি বাংলাদেশের একটা গান শুনেছিলাম, কে যেন কোনো এক মুসলিম কবির লেখা,
ইসরায়েল কাল আমার কথা শোনে না কি? এটা জ্ঞানের যে জ্ঞান বাড়ছে না। আমি বুঝতে পেরেছি মরণ হবে আমার, মরে যাব। তার দুদিন আগে মরলে ক্ষতি কি? তাহলে আমি যখন জানি আমার মরণ হবে, চলে আমার যেতেই হবে, তাহলে আমি মরণকে ভয় করি কেন? যে মরণে মরলে হরিকে পাওয়া যায়, তাই অশ্বিনীকর্তা গান লিখেছিলেন, মরণ উত্তম মরার এই প্রণালী, যেখানে একমাত্র ফোটে প্রেমের কলি। আর অধম মরণ তারই বলে নারীর কাছে যারা মরে। আত্মার মরণ হয় না, আত্মা অবিনশ্বর। আত্মা কখনো মরেও না, জন্মেও না, অব্যয় অক্ষয় অবিনশ্বর। মরণ বলে তারে বেঁচে থাকতে যারা পিতৃসত্তা নারীর কাছে মারে, এটাই হচ্ছে মরণ। আমি শিশির, আজকের শিশির, ওখানে প্রবাস পাগল, ওটা কি আজকের পাগল? আপনারা যারা যারা বসে আছেন সবাই কি আজকের মানুষ? আপনি যে এর আগে ছিলেন না তাও না, এখন আছেন এটা ঠিক, সামনে যে থাকবেন না তাও না। অনন্তকাল থেকে আমরা সবাই আছি। কে কখন এসেছি একমাত্র দীনবন্ধু ছাড়া আর কেউ জানে না। তাহলে মরণ যখন নিশ্চয়, আমরা কেন করি ভয়? পাগল বিজয় তাই বললেন, আসে সময় মরতে হবে নিশ্চয়, যাহাতে তুমি তোমার ইষ্ট দর্শন পেতে পারো। মরিয়া যারা মরে না অমর হয়ে রয়, যদি পারো সেই আদর্শে মানুষ হওয়া চাই। মহারিষি মহাজন সে পথে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়। আমরাও স্বীয় কীর্তি ধ্বজা ধরে হব স্মরণীয় বরণীয়। বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, আমার গোলক তারক মহানন্দ, দেখো মরিয়াও মরে নাই তারা দিয়ে প্রেমানন্দ। ও কেবল যাই যাই বলে উঠে, কেবল যাই যাই বলে উঠে, কেবল যাই যাই বলে উঠে আকাশ বাতাস দুনিয়া। জীবন ভরে দেখবি রে ভাই এই দুনিয়া, জীবন ভরে দেখবি রে ভাই এই দুনিয়া। ও জীবনে জীবনে বসন্তের সবুজ, সংসারের সংঘাতে তো হলো না সবুজ, হলো না সবুজ। তুই বুঝলি না রে ওরে, বুঝি না রে ওরে, আরে বুঝলি না রে ওরে বাবু, তুই বুঝলি না রে ওরে বাবু, এসব দেখিয়া আর শুনিয়া জীবন ভরে দেখি রে ভাই, জীবন ভরে দেখি রে ভাই এই তো দুনিয়া।
অনেকদিন মেলার ভিতরে গান হয় না, কবি গানটা মেলায় একটু কম হয়। যেখানে নামযোগ্য সম্মিলন, আসলে বহির্গাছি সম্মিলনটা তো অনেক বড়, এই জন্য এত লোকের সমাগম। আর যেখানে লোকজন আওয়াজ তো উঠবে তেমন নাকি, সবাই তো আর ভক্ত হয় না। হ্যাঁ, আমি 2 বার পাক দিয়েছি মেলার মধ্যে দিয়ে, একটু ঘুরে ঘুরে দেখলাম ব্যাপারটা কি। কেউ দেখলাম চশমা নিতে নিতে কপালের উপরে উঠেছে, আর একজনকে দেখলাম চশমা পিছন দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওটা আউটসাইড চশমা, ওর পিছনেও 2টো চোখ আছে, বোঝা গেল চশমা নেওয়াতে। আগে আমাকে প্যান্ট টান ছিঁড়ে গেলি পড়তাম না, আর এখন মেলাঘাটে প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, তালি মারা প্যান্ট, ওই নাকি ফ্যাশন। কথা খারাপ করছি নাকি? সিরা প্যান্ট তাই হয়েছে ফ্যাশন। ওই বুড়ো বিটি ভালো বুঝতেছে, ওনার একটা বলাই দাও, উড়ি আসুক খানিক। এই সাউন্ড মাঝে মাঝে বুঝে যায় কে ব্যাপারটা কি। হ্যাঁ ঠিক আছে। একটা ছেলে, একটা ইয়ং ছেলে, তার হৃদয় মাঝে যে ভাবনা দোলে, একটা বুড়ো মানুষ কি তাই করতে পারে বিশ্বতলে? একটা বয়স্ক মানুষ যখন বাড়ির থেকে হাঁটা দেয়, তলে আন্ডার পরার কথাও মনে থাকে না, কবি গানে যাব। কারণ তার তখন আছে ভাবনা, তার সেই বসন্তকাল এখন আর নাই। এই মানুষটাও একসময় হাঁটার ঢক একটু আলাদা ছিল নাকি বাপ, যখন তার বয়স ছিল। যেদিন থেকে বসন্তকাল চলে গেল, ভাটির টান লেগে গেল, সেরা কাপড় পরিয়ে, সেরা আন্ডার পরে আটা দিছে। কারণ সে জানে আমার আর দেখার মতো কিছু নাই, সব শেষ হয়ে গেছে। বিজয়বাবু তাই বললেন, জীবনে বসন্তের সবুজ মুছে গেছে রে বাবুজ। আজকে একটা ইয়ং ছেলে যেভাবে চলতে পারবে, আমি আপনি তাই পারবো? আমাকে বয়স হয়ে গেছে, বোঝো না, চারিদিক দিয়ে পাইয়ে গেছে। এখন আর সেই গুড়া আছে? হ্যাঁ, বাড়িতে বাড়াইছি, একখান কাপড় বড়িয়ে বাড়াইছি। মেয়েটা কয় যে বাবা করো কি? হ্যালো মা, আমার যা বাবা তা হয়ে গেছে। এখন এই বাড়ি আসার পরে তুই বাবা কইয়ে ডাক দিস। ছেলেটা বাবা কয়, এই ডাক শুনে আনন্দ পাই। আর কার দিক তাকাবো? তোর মা ছাড়া তো টাকা নির্কাইটা নাই, সামসম গুছাই গেছে, বোঝো না নাকি? তাহলে বসন্তের সবুজ মুছে গেছে, এখনো তুমি বোঝো না যে তোমার দিন তারিখ হয়ে গেছে, চলে যেতে হবে না। তাই বিজয়বাবু বললেন, জীবনে বসন্তের সবুজ মুছে গেছে রে বাবুজ, সংসার সংঘাতে তোর হলো না সে বুঝ। তুই বুঝলি না রে ওরে বাবুজ, এসব দেখি আর শুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই, এই তো দুনিয়া। একটু রিভাব দে তো, একদম ড্রাই হয়ে গেছে মনটা। সংসার সংঘাত করতে করতে ভুলে গেছি যে আমার চলে যেতে হবে। তাই তার গান, ও ওরে বেঁধে বেঁধে ভাঙন কুলে কত ভাঙি কত গড়ে এই নদীর নদীর
অসারে পসারে ভুলে অসারে পসারে পসারে কপাট দিলে না খুলে ও দিলে না খুলে আমি তো ভাঙন কুলেই আছি তো ভাঙবেই ভাঙার ভয় এত করো কেন তাই না এই জন্য কলি দিয়েছে ভাঙন নদীর কুলে বেদে ভাঙন কুলে ঘর ভুলে গেছো পরাত পর কত ভাঙে কত গড়ে এই না নদীর চর তবু জড়াই আছো তার ভিতর তুমি জানিয়ে শুনিয়ে তারপরে জড়াই আছো মায়ার ঘরে আটকে পড়ে আছো তুমি কি বোঝো না একদিন চলে যেতে হবে কেন ভাবো না সেদিন তোমার জগতে কেউ আপন হবে না যে ভাঙন কুলে ঘর বেঁধেছ ভাঙবেই তোমার যেতে হবেই তোমার হয়তো ভাঙনটা কিছুদিন পর কারো আজকে হতে পারে কারো ঘর কালকে ভাঙতে পারে কারো আগামী পরশু ভাঙতে পারে কারো 5 বছর পর কারো 10 বছর পর ভাঙবেই এটা ছিল তাহলে ভেঙেই যখন যাবে তুমি ভয় করো কেন যা হলে অমর হওয়া যায় তাই করো যা হলে তোমার থেকে মানুষে কোনো কষ্ট না পায় তুমি যখন বুঝেই গেছো চলে যাবা তাহলে তুমি এমন কোনো কথা কেন বলো মানুষকে যে তোমার জন্য কেউ কষ্ট পায় তুমি তো বোঝো মানুষের সঙ্গে এত গন্ডগোল কেন করো মানুষে মানুষে কেন হানাহানি করো তুমি কি একবারও ভাবো না আমি চলে যাব জগতে আমি নিমিত্ত মাত্র চিরদিনের জন্য আসিলাই আমার একটা কথায় আমার মানুষকে কষ্ট দিতে যাব কেন এত সুন্দর গান পাগল বিজয় সরকার লিখে গেল করিতে মানুষের কল্যাণ তবুও মানুষ বোঝে না যেদিকে তাকাই শুধু হানাহানি গন্ডগোল কেন মানুষ যদি একবার বুঝতে পারে মূল সত্যকে জানতে পারে আমার যেতে হবে ছেড়ে তবে মানুষ আর থাকে না কবু বিভেদের ভিতরে তাই বিজয় বাবু বললেন ও থেকে মায়া মত্তপুর সকর্মের কসু সকর্মের কসু উঠল অনেক দিনের হারানো অনেক দিনের হারানো উঠল বহু দিনের হারানো উঠল বহু দিনের হারানো আমার মরমের ডাকে ভনিয়া জীবন ভরে দেখি রে ভাই এই তো দুনিয়া জীবন ভরে দেখি রে ভাই এই তো দুনিয়া সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই কবি কাব্যের আলোচনা কেউ কথাবার্তা বলবেন না প্রত্যেকটি ভক্ত ভক্তার শ্রীপাদ পদ্মে অন্তরাত্মা থেকে নিবেদন জানাইছে
আজ বহির্গাছী সম্মিলন, সেই উপলক্ষে কবি কীর্তন আপনারা বসে বসে জ্ঞানীজন শ্রবণ করছেন। তাই যে কবি গান গাইতে গেলে বহু শক্তির প্রয়োজন মেলে, আমার ভিতরে বিন্দু মাত্র তার নাই। ভক্তে আশীর্বাদ করলে পরে আশীর্বাদ করেছি হরি তারে, শুনেছি শাস্ত্রের ভিতরে। আশীর্বাদ করবেন আপনারা মরে তবেই যদি হয় গান। তাই ভাগ দিয়ে ভক্তের পরে দাঁড়াইয়েছি, কাব্যবাস হলে আপনারা নারী নরে আমায় আশীর্বাদ করিবেন অর্পণ। প্রত্যেকের চরণ তলে পূজা দিলাম ভক্তি ভুলে, ভক্তি নৈবেদ্য দিলাম তুলে ধর্ম সভাস্থান। আজকে যে কবি গান ভেবে দেখেনি জ্ঞানীজন, আমি ভূমিকাতে সদানন্দ হয়ে দাঁড়াবো এখন। আমার বিপক্ষীয় বক্তা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, রক্ষা করে নীরবতা করিবেন শ্রবণ। বিপক্ষে যিনি গাইবেন গান ভেবে দেখেন জ্ঞানীজন, যোগানন্দ হইবে ধর্ম সভাস্থান। খুলে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, ওনারা কি আমারে কিছু বলে না আর একজন কিছু কয়? কি কয়? আমারে কিছু কলো? লক্ষ্য দিয়ে শুনিস, বলতেও পারে ঠিক নাই। ভেবে দেখেন নারী নরে কি বলবো সবার ভিতরে। তাহলে আমি সদানন্দের ভূমিকার পরে হয়েছি দণ্ডায়মান। আপনারা সদানন্দের কাহিনী বসে শোনেনি জ্ঞানী গুণী। সদানন্দকে আমরা ভালোই চিনি, এ কিন্তু বেশি দিনের ঘটনা নহে সভাস্থান। কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। আচার্য মহানন্দ ঘোষের কথা বলে বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, যার কথা সভাতে দিতে হয় বক্তৃতা ধর্ম সভার গায়ে। অন্তরে করেন ধারণা, সে তো বেশি দূর থাকতো না। নবদ্বীপের স্বরূপনগর কলাগাছি মোড় থাকতো ওই জায়গায়। অনেকের যাওয়া আছে, অনেকের দেখা আছে, অনেকে দেখেছে অনেকে দেখে নাই। ওনাকে বলতো কিন্তু সদানন্দ গোসাই। আমার কথা শোনা যাচ্ছে? আপনারা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওরা ডিজে কি আর কমাবে, ওরা তো বাজাতি আইছে সেইভাবেই দেবে। ও তারও কম আসছে, ওরা তো একটু পরে কাঁপাবে। রাত যত বাড়বে ওদের বেগ তত বাড়বে নাকি? কবি গান ডিময় যাবে কিন্তু ওকে বাড়বে, ও আমরা জানি। ওরা ইয়ং বয়সে হয়, আমাকে বোঝো নাই? হ্যাঁ, সায় জায়গা কার ভীষণ দিয়ে বেশি বেড়া। এর আমার সামনে এসে কথা, তুই আমার ভাই, চা বেঁচে খাওয়া অসুবিধা নাই, একটু দূরে দূরে যা। ধারে আসি কেন, মানসি খারাপ কয় বুঝি কিনা, ধারে আসি চা দে। চা চাচ্ছে দূরে যা, সারা কোম্পানি তো বেতাল রে ভাই। চুপ করে থাকেন নারী নরে, কি বলবো সবার ভিতরে। এইবার আলোচনা করি ধর্ম সভাস্থান। যোগানন্দ সভায় এসে কথা বলেছে রসাভাসে, আপনারা বসে বসে তাই করেছেন শ্রবণ। একের আগে দুই, যেমন আমি তারে বোঝাবো তেমন আপনারা জ্ঞানীজন করিবেন শ্রবণ। দাঁড়াইয়ের সভা পাশে অঙ্ক কোষে কোষে আমি প্রকাশী তার সভা পাশে এক এক করে দেব সমাধান। অন্তরে করেন ধারণা এ কথা মিথ্যা না। আমি সদানন্দ মতুয়া ধর্ম গ্রহণ করলাম কেন? কি আছে মতুয়াদের ভিতরে বলো দেখি আমার ধরে? কোন দর্শন পাবার পরে আমি মতুয়া ধর্মে যাই? মতুয়াদের মধ্যে কি বেশি পাই, আমি ঝাঁপ দিলাম কেন ওই জায়গায়? এইটা জানবার তরে তার বিশেষ অভিপ্রায়। তুমি কি পেয়ে মতুয়া হলে আমার কাছে বলো খুলে, তোমার কাছে জানবো বলে বিশেষ অভিপ্রায়। অন্তরে করেন ধারণা, আমি দেখলাম একমাত্র মতুয়া ধর্মে যা পাওয়া যায় আর কোথাও আমি পেলাম না। অনেকে পেতে পারে, তাতে অসুবিধা নাই, কিন্তু আমি পাই নাই। প্রত্যেকের চিন্তাধারা তো এক না নাকি? সবাই যে হরিচাঁদকে ভালোবাসবে এমন কোনো কথা না, কিন্তু আমার ভালো লেগেছে হরিচাঁদের। কি দেখে তারে এইবার আমি বোঝাই তোমারে। আমি দেখলাম তাই মতুয়া ধর্ম আলাদা কোনো ধর্ম নয়। সত্য যুগে যে ধর্ম ছিল সেই ধর্মই হরি ঠাকুর নিয়ে গেল। কারণ এই হরি ঠাকুরই আদি হরি ক্ষীরোৎসাহী ছিল।
যিনি সত্যের হরি এইবার অবতীর্ণ ওরাকান্দি নগরী। তাই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলেন আমার হরি, আমি হরি, আমি হরি, আমি হরি। বসে শোনেন নরনারী ধর্ম সেবা স্থান। আমি দেখলাম শাস্ত্র পড়ে যিনি সত্যযুগে অবতীর্ণ হয়েছিলেন ক্ষীরোদ সাগরে, আমার ক্ষীরোদের হরি যিনি এইবার হরি হয়ে অবতীর্ণ হলেন ওরাকান্দি ভবন। তাহলে আমি দেখলাম তাই সনাতন ধর্মের থেকে আলাদা কোনো ধর্ম মতুয়া কিন্তু নয়। যেমন বিভিন্ন ধর্মকে আমরা দেখেছি সনাতন ধর্মের থেকে বের হয়ে গেছে রে ভাই। কথাগুলো লক্ষ্য দিয়ে শুনবেন সবাই। যীশু খ্রিস্ট জন্ম নেবার পরে বসে শোনেন নারী নরে, খ্রিস্ট ধর্ম প্রবর্তক আমরা জানি সংসারে, কিন্তু সনাতন ধর্মের কবে সৃষ্টি হয়েছে তার কোনো সাল তারিখ নাই। কিন্তু যীশু খ্রিস্ট কবে জন্ম নিয়েছে তার একটা সাল তারিখ আছে নাকি? গৌতম বুদ্ধ জন্ম নিল বসে শোনেন জ্ঞানী দল একবারে তোর বুদ্ধদেব হয় নাই। তপস্যা করিতে করিতে কি বলবো সভা সাক্ষাতে সর্বপ্রথম তাকে সিদ্ধার্থ বলা হতো জানে সর্বজন। সাধনায় সিদ্ধি লাভ করলো বসে শোনেন জ্ঞানী দল বুদ্ধদেব হয়েছিল। বৌদ্ধ ধর্ম তিনি করিলেন গ্রহণ। তাহলে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, আমরা তারে গৌতম বুদ্ধ বলে জানি সর্বজন নাকি? আচ্ছা, তাহলে বৌদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ জন্ম নেওয়ার আগে বৌদ্ধ ধর্ম ছিল কোন জায়গায়? কোনো জায়গা নাই, ইজ ইকুয়াল টু 0। তাহলে যেদিন থেকে গৌতম বুদ্ধের জন্ম হয়েছে উনি ধর্ম দিয়েছে তখন থেকে শুরু হয়েছে বৌদ্ধ ধর্ম। মুসলিম ধর্মের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, আমরা ইতিহাসে পড়েছি 12টা ধর্ম সভাস্থান। ইতিহাসে পড়ে দেখেছি কি বলবো আপনাদের কাছাকাছি, সেইখানে আমরা পেয়েছি 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ করেছে জন্মগ্রহণ। তাহলে হযরত মুহাম্মদ জন্ম নেওয়ার পরে মুসলিম ধর্মের সূচনা করে 570 খ্রিস্টাব্দে। আচ্ছা, এর আগে তোমরা ছিলা কোথায় বলো বা সাধন নাকি? তাহলে অন্তরে করেন ধারণা এদের ধর্মের সাল তারিখ পাওয়া যায়, কিন্তু সনাতন ধর্মের কোনো সাল তারিখ পাওয়া যায় না। যেহেতু সনাতন ধর্মের সাল তারিখ নাই, সেই হেতু মতুয়া ধর্মেরও কোনো সাল তারিখ নাই। যদি বলেন মতুয়া ধর্ম হরিচাঁদ ঠাকুর দিয়েছেন, বাজে কথা। মতুয়া নামটা হরিচাঁদ ঠাকুর দিতেই চাই নাই। আপনারা পড়ে দেখবেন হরিসঙ্গীত গ্রন্থখানি বসে শোনেন জ্ঞানী গুণী, আমার অশ্বিনী ঘোষাল লিখনি সেইখানে পরিষ্কার করে লিখেছে তাই। যদি ধর্মী মতুয়ার বলি, যদি ধর্মী মতুয়ার বলি, ত্যায্য করো সাধন ভজন দীক্ষা শিক্ষা কপনির ঝুলি, ওর মধ্যে দিয়েছি লিখনি তুলি কি মতুয়া নামে বহিরঙ্গে, মতুয়া নামে ধরাধামে বহিরঙ্গে দিত গালি। এইবার মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেম প্রাণ পুতলি। তাহলে বসে শোনেন শ্রোতা মণ্ডলী, মতুয়া নামে ধরাধামে দিত গালাগালি। এই গালাগালি দিয়েছিল বসে শোনেন জ্ঞানী দল। তাই হরিচাঁদ ঠাকুর বলেছিল ভক্তদের ঠাই আজকের থেকে তোরা মতুয়া সম্প্রদায়। এই নামটা হরিচাঁদ ঠাকুর দেওয়ার ইচ্ছা ছিল না রে ভাই, ওদের গালাগালির ঠেলায় এই নাম দিয়েছিল ওই সময়। মূলত মতুয়া ধর্মটা কি? সনাতন ধর্ম যাহা, মতুয়া ধর্ম তাহা। যা সত্য ছিল এখনো আছে, যুগ যতদিন থাকবে অনন্তকাল এই ধর্ম রয়ে যাবে। তাই তারক গোসাই লিখনি দিয়েছিল, প্রসারিতে গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইলেন জগৎ ভরি। মূল সনাতন ধর্ম যা ছিল সেই ধর্মটা হরিচাঁদ ঠাকুর এবার বর্তাইয়ে গেল। কারণ মাঝখানে যে দিনগুলো এসেছিল আদি হরি ক্ষীরোদ সাই, এই মাঝখানে কিন্তু আর আসে নাই। মাঝখানে যে অবতারগুলো এসেছিল এরা সব অংশ কি কলা হয়ে অবতার হয়েছিল। তাই বলেছিল স্বয়ংয়ের অবতার হয় যে কালে, আর আর অবতার তাতে এসে মেলে। রামকৃষ্ণ বদ্ধ অথবা গৌরাঙ্গ এরা সাধনা করে পেতে মম সঙ্গ, মম শক্তি ধরিবারে কেহ যোগ্য নয়, ধরিলে ধরিতে পারে ভোলানাথ গোসাই।
তার মানে এই যে মাঝখানে রাম কৃষ্ণ বৌদ্ধ এরা যারা অবতার হয়েছিল এরা আদি হরি ক্ষীরোৎসাই নয়, এরা অংশ হয়ে অবতার হয়েছিল। তাই সনাতন ধর্মের মধ্যে ভণ্ডামি ঢুকে গেল, এরা পূর্ণভাবে প্রকাশ করতে পারে নাই। যেমন বৈষ্ণব ধর্ম দেখতে গেলে জানেন যত জ্ঞানী দলে এই যে ভণ্ডামি কখন থেকে ঢুকে গেলে, সর্বপ্রথম রাম অবতার হচ্ছে নরাকারে অবতার। আপনারা পড়ে দেখবেন লীলামৃতের ভিতর, ডিজেটা যদি একটু কমাতো ভালো হইতো, গোসার চরণ এবং সব জায়গায় প্রণাম থাকলো, যদি একটু কমায়। আমরা হরিলীলামৃতে দেখেছি, কি বলবো আপনাদের কাছাকাছি, তারক গোসাই মঙ্গলাচরণ লিখেছে যে জায়গায়, হরিচার চরিত্র সুধা প্রেমেরও ভাণ্ডার, আদিবন্ত নাহি যার কলিতে প্রচার, সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি, তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ, এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপহার, যে যাহারে ভক্তি করে সে তাহার ঈশ্বর, ভক্তি যোগে সে হয় তার স্বয়ং অবতার, হয় গ্রীব অবতার কপিল অবতার, অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার, মৎস্য কুর্ম বরাহ বামন নরহরি, ভিগুরাম রঘুরাম রাম অবতরী, ঈশ্বরের অংশ কলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর। তাহলে যিনি রঘুবর তিনি হচ্ছেন রামদয়াময়। এইখান থেকে ভণ্ডামি শুরু হলো রে ভাই। যদি বলেন কোন জায়গায়, এইবার আমি বোঝাই। রাম যখন রাবণ নিধন করে চলে আসে, কি বলবো আপনাদের পাশে খুলে বলি, সভা সকাশে মিথ্যা কথা নয়, আমার কথা বোঝা যাচ্ছে তো? কথাগুলো বুঝো, হাসি রহস্যের কথা যা পরে কবানি তাহা, ওহা বলতে তো আর আমি আসি নাই। দুই সাইডে হুলো সাটাম দিলে যদি কবি গান হইতো সভা তলে, তাহলে রাজেন্দ্র পাগলা নকুল দত্ত এরা হুলো সাটাম করেই গান গাইতো। সবাই গান শুনতে এসেছে, মানুষ ধর্ম কথা শুনতে এসেছে, যাতে মানুষ কিছু পায় নাকি। আর আমি যদি গল্প কইতো, ঠাকুর দ্বারে পর্যন্ত জন্মাই ছেড়ে দেয়া লোক আমি, কার দ্বারে গল্প কোষ, হ্যাঁ ওর পরে পরে শোন, আগে জায়গায় যাই। ভেবে দেখেন নারী নরে, কি বলবো সবার ভিতরে। তাহলে প্রথম নরাকারে প্রথম পুরুষ অবতার রামদয়াময়। ভেবে দেখেন সর্বজন, এই রাম যখন রাবণকে করেছে নিধন, রাবণ নিধন হয়ে গেল, বসে শুনেন জ্ঞানী দল। এইবার হনুমান বর্গ যারা ছিল, রামচন্দ্র হনুমান রে কয়, এ হনুমান, সেই বান্দর কটা গেছে কোন জায়গায়? কয় যে ঠাকুর একটু দেই আসি যাই। ভিতরে গিয়ে দেখতে পারে রাক্ষস কুলে পুরুষ সব গেছে মরে, আর ওদের বউ কটা আছে ঘরে, আর এই বান্দরে যাইয়ে বউ কটার সাথে কুরুত কল মারে। হনুমান ডাক দিয়ে এসে বলে রামের দ্বারে, ও ঠাকুর কাজ হয়ে গেছে। কয় যে কি হয়েছে? কয় যে রাবণ গুলো তো সব মরে গেছে, ওকে বউ কটা আছে, আর এই বান্দর গুলো যাইয়ে ওর বউকির সাথে কুরুত কল দিচ্ছে। রামচন্দ্র করে বর্ণনা, ওরা রামের শরণ পাওয়ার পরে ভুলে গেছে নারীর ধারে, পরের বিধবা নিয়ে ভজন করে। এ শোন হনুমান, আমি অভিশাপ করলাম দান, ওরা এখন যেমন পরের বিধবার সঙ্গে রসকেলি করে, কলিযুগে এরা এক একজন বান্দর বৈরাগী হইয়া সনাতন ধর্মকে নষ্ট করিয়া এরা বান্দর বৈরাগী হইয়া গরিবে সর্বজন। এই যে দেখেন, ওই যে দোকাঠে কাপড় পরিয়ে করে না, ওই কয় শালা আসছে বান্দর বৈরাগী। ওই যে রামলীলায় কুরুৎকল নাড়িয়েছিল, এখনো সেই কুরুৎকল নাড়িয়ে বেড়াচ্ছে। এই যে সনাতন ধর্মের মধ্যে ভণ্ডামি ঢুকে গেল, বসে শোনেন জ্ঞানী দল, সেই ভণ্ডামি আর ছাড়তে পারলো না। পরবর্তীতে মহাপ্রভু যিনি নিত্যানন্দর কাছে ডাক দিয়ে বললেন, তিনি নিতাই কথা নিবি, এই ধর্মটা তুই ধরে রাখবি। নিত্যানন্দ মহাপ্রভু ভার দিয়েছিল কার পরে? বীরভদ্রের উপরে। বীরভদ্রকে নিত্যানন্দ মহাপ্রভুর ছেলের নাম ছিল বীরভদ্র। 8খানা পুত্র সন্তান করেছিল জন্মগ্রহণ, 7খানা গেল মরিয়ে। বসে শোনেন নারী নরে, একটা বাচ্চা ছিল। মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর বিয়ে হয়েছিল কয় বছরে জানো? অনেক বৈরাগী কয় যে মতুয়ারা প্রোডাকশন বানায়, শুনে নাও, এরপরে তে ধরবা। নিত্যানন্দ মহাপ্রভু বিয়ে করেছিল 56 ইয়ার্স, 56 বছর বয়সে। 56 মানে 60 বছরের চেয়ে 4 বছর। ওনার ক্ষমতা খুব ছিল। 56 বছর বয়সে 8খানা চাল জন্মাইছে। ওই লোক যদি 30-এ কত কয়টা বানাতো টের পাইছ? খালি মতু আগে দোষ দেয়, ওটা হাতাই দে হোকে ব্যাপার ডাকি। কিন্তু নিতাই এটা ভুল করেছে নয়।
গার্হস্থ ধর্ম দিতে মহাপ্রভু বলেছিল নিতাইকে, তাই নিত্যানন্দ মহাপ্রভু 8টা সন্তান জন্ম দেয়, 7টা মরে গেল, একটা বেঁচে ছিল। ওই যে মর্কট বৈরাগী, ওইটা ওই ভার এসে পড়লো কার পরে? বীরভদ্রের উপরে। বীরভদ্র গার্হস্থ ধর্মের কল নড়াইয়ে উনি ওই ভেগ ধর্ম আরম্ভ করে দিল, উনিও রসের ভজন শুরু করে দিল। ওইখান থেকে সূচনা হলো বসে শোনে নিজ্ঞানী দল। বীরভদ্র বলল, তাই এই রসের ভজনের মধ্যে যে আনন্দ কোনো জায়গা নাই। পরের বউ নিয়ে শোবে, তার মধ্যে কল আছে, ওরা কল কাঠি নাড়াবে, সে বেকায়দা ব্যাপার, ও ভজন দরকার নাই, ওটা হাবিজাবি জিনিস ছাড়া আর কিছু নয়। বুঝলে, ওরা লিকসার দেয়, কয় যে আমরা এক জায়গা শুই, এক কাতায় খাই, এক জায়গা খাই, আমাকে জাগার বস্তু জায়গায় থাকে, নরে নারে বাই। এই কয় সালারে যদি মেডিকেল টেস্ট করা হয় প্রথম চান্সেই বাদ পড়বে। ও লিকসার দেয়, মুখে মুখে লিকসার দেয়। ওকে যে কৌপিন পরে, কৌপিন বলতো তো এর আইটিয়ে ধরে যেটা, ওদের কৌপিন কয়। লেখা আছে শাস্ত্রের ভিতরে, যদি 1 বিন্দু পিতৃসত্তা কৌপিনে পড়ে, তার সেই দিন থেকে বৈরাগিত্ব বাদ পড়ে যায়। টেস্ট করে দেখবা তো কৌপিনী এত দাগ কেন, এই পর্যন্ত কয়খান পাল্টাইছে, তা ঠিক আছে, এত দোয়া লাগে কেন? ও বৈরাগী, যদি তোমার এত উদ্দরথি থাকে, কথা খারাপ করছে নাকি? গোসাইরা কি কাও, বৈরাগী এই জায়গায় আছে নাকি? না না, আমি সেই বৈরাগীর কথা কব কেন? আমি তো বান্দর বৈরাগীর কথা করছি, ভালো লোকের কথা আমি কব কেন? প্রকৃত বৈষ্ণব যারা, তাদের নিন্দা আমি করি না ধর্মসভার গায়ে। মূলত ভেগধারী বৈরাগী যারা বসে শুনেন আপনারা, নিজের ধর্মকে বিসর্জন দিয়ে তারা পরের বিধবা নিয়ে ভজন করে সনাতন ধর্মের কলটাকে নড়াইয়ে দিল রে ভাই। এই জন্য মহাপ্রভু চিন্তা করলো, তাই আমি যে ধর্ম দিতে এসেছিলাম সেই ধর্ম যখন নষ্ট হয়ে গেল, আমার মনে আছে ভাবো আমি পুনরায় আবার আসবো। তাহলে মহাপ্রভু অংশ ছিল, পূর্ণ নয়। তাই আদি হরি কিরত চাই চিন্তা করলো, মনে আছে ভাবো আমি অংশ পাঠাই দেখলাম লীলা পূর্ণ হলো না, এবার আমি পূর্ণ লীলা করিতে সেই সনাতন ধর্ম সত্য যুগে ওই ধর্ম নূতন করে বর্তাইতে আমি এবার হরি হরি হয়েই যাব, আমি না গেলে এই ধর্ম আর হবে না। তাই স্বয়ং হরি কিরত সাই এলৌরা কান্দির গায়ে, হরি লক্ষ্মী অবতীর্ণ হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই জন্য অন্তরে করেন ধারণা, সেই মানুষ না আসলে এই ধর্ম পূর্ণভাবে বর্তাইতে পারত না। তাই তার গোসাই কলম দিয়েছিল কি, আমি পূর্ণ অপূর্ণের পিতা। হরিচাঁদ ঠাকুর বলছে, এটা তারকের কথা না। অনেকে বলে থাকে হরিলীলামৃত তারক গোসার লেখা, ভুল কথা। শুনে নাও, যদি কেউ বলিয়ে থাকে হরিলীলামৃত তারক গোসার লেখা, ভুল কথা। ওটা তারক খালি কলম ধরে বসেছিল, লিখেছিল আমার হরিচাঁদ। ওর একটা কথা আমার হরি ছাড়া নয়, জালিকনি আমার বাবা হরিচাঁদের লেখা। তারকও বলেছিল আমার দ্বারা লেখা হবে না, গোলক পাগল করলো বর্ণনা। আরে তোর লিখতে মানে তুই কলম ধরে রাখিস, যার লেখা সে লিখবে। আমার হরিচাঁদ সে তোর কলম ধরিয়ে দেবে। তাহলে ওটা আমার হরিচাঁদের লেখা, তারকের লেখা নয়। এই জন্য তারক গোসাই লিখেছিল কি, আমি পূর্ণ অপূর্ণের পিতা। কে বলছে? তারক বলছে নাকি? কথাটা কার? হরিচাঁদ ঠাকুরের। আমি পূর্ণ অপূর্ণের পিতা, সাধনা আমার কন্যা, আমি জন্মদাতা। অনন্য লীলা যদি দর্শন করি বসে শোনেন নরনারী, সমস্ত লীলা দেখতে পারি, মিথ্যা কথা নয়। প্রত্যেকটা লীলার ভিতরে আমরা দেখেছি চরাচরে অপূর্ণতা, প্রত্যেকটা লীলা পাই, কিন্তু একমাত্র হরিলীলায় পূর্ণ লীলা হয়। কারণ আমার হরিচাঁদ এবার পূর্ণ অবতার, অজর অব্যয় অক্ষয় অবিনশ্বর। খুঁড়ে বলি সবার ভিতর ধর্মসভা স্থান। আপনারা বসে শোনেন ভক্ত জ্ঞানীজন। তাই অনন্য যুগে অনন্য অবতারের বিভিন্ন সাধনার বস্তু ছিল এক একজন। রামচন্দ্র ভোলানাথের সাধনা করেছিল, ওই যে কৃষ্ণচন্দ্র যিনি শিবের সাধনা করেছিলেন তিনি। আপনি দেখাতে পারেন আমার হরি কোনোদিন কারো সাধনা করেছিল? তাই বলেছিল আমার সাধনা করতে হবে না। কেন? আমি পূর্ণ, অপূর্ণের পিতা। আরে সাধনা আমার কন্যা, আমি জন্মদাতা, আমি সাধনা করব কেন?
তাহলে ভেবে দেখেন নারী নরে, আমি তাই দেখলাম শাস্ত্র পড়ে স্বয়ং হরি এবার অবতীর্ণ হয়েছে ওরাকান্দির বাজারে, মনে আছে ভাবো, বলেন দেখি সেই পূর্ণ হরিকে পেয়ে আমি আর কোন জায়গায় যাব? ভেবে দেখলাম তাই একমাত্র যদি ঝাঁপ দিতে হয় মতুয়ার চরণ ছাড়া আমার কোনো গতি নাই। আজকাল যে কি জ্বালা হয়েছে রে ভাই, মাতে ফোনে কথা কবে সল যে কোন দিক দিয়ে আটা দেবে তার ঠিক নাই। সত্যি কথা কি না? ওই বুড়ো পিঠি ভালো গুতোতেছে গা, জম্মের রস পাইছে। আগে সন্তান যখন মার কাছে দুধ চেত, আমরা দেখেছি তো, সকালবেলা মার সঙ্গে গেছি, আমা দুধ খাবো, রাস্তার পাশে বসে যাইয়ে আসল দিয়ে নিজের লজ্জা নিবারণ করে দুধ দিয়েছে, খাইছি। আর আজকাল মাইয়া ছেলে যদি ছেলে দুধ চায়, লোকজন থাকে কাইন্ডে আটাশ ধরে মরিয়া যাবে, তাও বার করে না, কয় যে আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে। ফিটনেস নষ্ট হয়ে যাবে, বুঝলে? আগে হচ্ছে সন্তান, তারপরে হচ্ছে সম্মান। আগে মায়ের কাছে সম্মান ছিল, তাই সন্তান ছাড়া তার অলংকার আর কিছু নাই। আর আজকে সেসব ভুলে যাইয়া এখন সন্তান কি, আগে ফোন দেদি। আমাকে বাড়ির পাশে ওই যে কালারদা ভুটের বাবার সাথে চলে গেল, এ তুই জানিস ওই যে কালার মা এই কয়েকদিন আগে চলে গেছে। কালার বাবার ভুটের বাবার বয়স প্রায় 55 বছর হয়ে গেছে, আর কালার মার বয়স 40 হয়েছে। সালমাইয়া থুইয়া চলে গেছে। কি পিরিতি আর কাঁঠালে আঠার মতো জড়ায় ধরেছে। সমাজ তো ধ্বংস হয়ে গেল একটা কারণে। বসে শোনেন জ্ঞানী জনে, এই জন্য প্রত্যেকের চরণে আমি করিব নিবেদন, আপনারা কথা নেবেন। এখনো যদি মতুয়া হয় চরিত্র ঠিক রাখবেন। চরিত্র ভালো না হলে মতুয়া হওয়া যায় না কখন। আর আমি দেখছি সে মাতামের ডক কি, তোমাকে এই জায়গা মনে হয় না, বহির গেছি লোক ভালো, আমাকে ওই দিকে ওরে ডাঙ্কা বাজায় রে, হরি বললো, হরি বললো, বউ বাতে যাচ্ছে বুঝলা, হরি বললো, হরি বলো। এ কেদির বাবা আছে নাকি? হরি বলো। আলোর মা কেদির বাবার দিক তাকা। হরি বল তোর মুখে নাই, মাজা ঘুরলি দেয় যে আমি কেমন ডান্স দিতে পারি, দেখো দেখে যাও। হরিনাম মুখে নাই বুঝলা। এইভাবে হরিনামে কিচ্ছু হয় না, খালি খালি এ মানুষ দেখানো ছাড়া আর কিছু না। এই জন্য তার গোসাই করেছিল যোজনা, কি পাগলের ডঙ্কা বাজে হরিচাঁদ বলে, মুখে বলবে হরি বল, ডাঙ্কায় বলবে হরি বল, কাশিতে বলবে হরি বল, হরি হবে হরি বল, হরি প্রেমের ঘটবে রোল, তবেই তো নামে হবে বিবল। হ্যাঁ, সে নামের কোনো জায়গা নাই, খালি বাজায় আর মাজা ঘুরবে বুঝলে। চিন্তা করেন নারী নরে কি বলবো সবার ভিতরে। এই জন্য যদি কেউ নাম করে মাতামের ভিতরে নামে জোর দিতে পারে, তার কখনো কষ্ট হয় না মাতামের ভিতর। একটা কথা বলে গেলাম। আর কেউ কেউ দেখবেন মাতাম দেওয়ার পরে বাড়ি যে শীত হয়ে শুয়ে পুটের বাবারে কয় যে শোনো আমার মাথাটা ডলিয়ে দাও, কয় যে কেন কি হচ্ছে, কয় যে কালকে মাতাম দিয়া, উনি তো হরিবল কয় নাই, উনি মাজা ঘুরোচ্ছে, ওনার মাজা ব্যথা হবে না হবে কার কও দিচ্ছে। হ্যাঁ, এই জন্য অন্তরে করেন ধারণা, যেভাবে নাম করলে কাজ হয় উর্দণ্ড কীর্তন করতে হয়, তা না হলে নামে কোনো কাজ হয় না। তাহলে ভেবে দেখেন নারী নরে কি বলবো সবার ভিতরে, তারপরে যা ডেকে বলে ধর্ম সবার গায়ে। তাহলে আমি মতুয়া হলাম কেন? আমি এসব দেখার পরে বসে শোনেন নারী নরে, দেখলাম একমাত্র স্বয়ং হরি আদি হরিকে রক্ষায় এসেছে ওরাকান্দির বাজারে। মূলত সনাতন ধর্ম যাহা, মতুয়া ধর্ম তাহা, আমি তাই দেখে ঝাঁপ দিলাম ওরাকান্দির বাজারে বাবা হরিচাঁদের পাই। কিন্তু হরি নামে যে কাজ হয় আমি তার নিজে প্রমাণ, সদানন্দ গোসাই। বাবা এইবার ছোট্ট একটা কথা বলি, ধর্মসভা স্থান বসে বসে আপনারা করিবেন শ্রবণ। আমি সদানন্দ গোসাই মহোৎসবে যাই, মহোৎসব থেকে যখন বাড়ি আসি রে ভাই, হঠাৎ করে একটা বাটিতে তুতে গোলা ছিল। আপনারা তুতে নাম জানবেন অনেকে ভালো, তুতে নাম শোনা আছে না, তুতের বিষ। এই তুতে গুলে আমার স্ত্রী বাটিতে রাখিল।
আমার ছোট্ট একটা মেয়ে যার নাম ললিতা ছিল, ললিতা নামে আমার একটা মেয়ে ছিল রে ভাই, ওই বাটি ভরিয়ে তুতিয়ে তখন কিন্তু খায়। আমি তখনও বাস করি নবদ্বীপের ভিতরে, স্বরূপনগর কলাতলা, শোনেন নারী নরে, ওইখানে একসাথিয়া বৈরাগীদের বাস, তার মধ্যে ডঙ্কা বাজানো, ওরে বাবা এটা বিতাল কাজ বুঝলে। ওর মধ্যে একা একা আমি বসত করি, মাঝে মাঝে ডঙ্কা বাজাই, বল হরি বল ধরি। বৈরাগীরা আমার কাছে ডেকে বলে, তাই ডাঙ্কা বাজাও কেন, যাওরা কান দিয়ে জায়গা থাকার দরকার নাই। আমি সদানন্দ একা করেছি লড়াই, বলেছি জীবন যাবে নয় থাকবে বাবা হরিচাল, তুমি মিলে এ জগতে আমার নাই কোন স্থান। হরিনাম আনন্দে করিতাম তখন, হঠাৎ করে আমার যখন সন্তান মারা গেল, বৈরাগীরা আমার কাছে সুযোগ তখন পেল। সবাই এসে আমাকে জড়িয়ে ধরে কয়, শোনো শোনো তোমার কাছে কিছু কথা রয়, তোমার এই মতুয়া ধর্ম করে কি পাও, অকালে নিজের মেয়ে হারাইয়ে ফেলাও। তাহলে তুমি যদি আমাকে কৃষ্ণ নাম করিতে, হয়তো তোমার সন্তান মরত না জগৎ। সদানন্দ গোসাই মনে ব্যথা পেল, বৈরাগীদের কাছে তখন বলিতে লাগিল, বিষ খেয়ে মারা গেছে আমারও সন্তান, এতে বলো দেখি কেন দোষ দাও আমার বাবা হরিচান। আরে জন্মিলে তার মরণ আছে, মিথ্যা কথা নয়। বৈরাগীরা বলে তোমার হরি নামে কাজ নাই, শুনেছি হরি নামে নাকি মরাহাব আছে, যদি পারো দেখাও দেখি আজ সভা মাঝে। তোমার এই মেয়ে যদি হরি নামে বাসে, আমাদেরও মনে আজ আছে কিন্তু ভালো, তোমার সঙ্গে আমরাও হরি নামে হরি হরি হরি। তখন সদানন্দ গোসাই ডেকে বলে, তাই যদি হয় আমার মনে গেছে ভাবো, আমিও তোমাদের সঙ্গে হরিনাম করিব। তাহলে অন্তরে অন্তরে ভেবে দেখি, তাই হরিনামে মরা বাঁচে কিনা প্রমাণ হয়ে যাক এই জায়গায়। এই সদানন্দের গুরুদেব মহানন্দ ছিল, গুরুচাঁদ চরিত যিনি লিখেছিল। এই যে অনেকে মহানন্দ গোসাইকে ওনাকে আশ্চর্য মহানন্দ হালদার বলা হয়, তাই না? আমি বারণ করে গেলাম, আপনারা আর তাকে হালদার বলবেন না। একটা মানুষ গুরুচাঁদ ঠাকুরের পূর্ণ লীলা সাধন করে লিখলে, সেই মানুষটা কতখানি গভীরে ডুব দিলে ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের লীলা লিখতে পারেন। আপনারা তাকে যদি টাইটেল ধরে ডাক দেন কেমন হয়, ভালো হয়? হ্যাঁ, এমনি আমাকে ভিতরে তো নাদুস কোম্পানি মাল ঘুরে বেড়ায়, কোনো ধাক নাই, সে কটারে দিয়ে পাগল করিয়ে শীত হয়ে পড়ো। হ্যাঁ, আর যে মানুষটা গুরুচাঁদ চরিত লিখে গেল, উনি হয়তো লিখেছিল মহানন্দ হালদার, উনি লিখতে পারে, কিন্তু তুমি এটা বলতে পারো না। তোমার বলা দরকার আচার্য মহানন্দ গোসাই, নাকি? ওনার একটা কাহিনী শোনেন জ্ঞানীজন, ওনাকে গোসাই টাইটেল কেন দি সভাস্থান? বেথুয়া খড়ের মাঠ, অনেকের নাম শোনা থাকবে, আমি বাস্তব কিছু কথা বলছি, অনেকে ধর্ম মানে না, কথাগুলো শুনে যান। বেথুয়া খড়ের মাঠ আছে সোনা পাগলা, সেনা আছে নাকি প্রবাস পাগলা? সোনা পাগলা, এই সোনা পাগলা ঘাস কাটতে কাটতে একটা জাত সাপ কেটে দিল। ওই ঘাসের মধ্যে জাত সাপ লুকাইয়েছিল। ঘাসের আটি যখন দেখো হাত দিয়ে ধরতে যায়, নিচে যখন পোঁচ দিল, আধা আধি সাপ কেটে গেল ভাই। চট করে সাপখানা তখন সবল হাতে মারে, ওই সাপ ধরে নিয়ে সোনা পাগলা গেল মহানন্দের দ্বারে, গিয়ে বলে, শোনো বাবা, কি বলবো তোমারে, এই যে সাপ নিয়ে এসেছি আমি তোমার দ্বারে। সাপ কাটেছিস কেন? কয় যে আমি কি কাটছি, ঘাস কাটতে গিয়া ও কাটা পড়িয়ে হয়ে গেছে, এখন বাবা বলো দেখি কি করি সভা মাঝে। ওর বিশেষ যন্ত্রণায় দেহ আমার জ্বলে। সোনা পাগলা তখন গুরুদেবের কাছে বলে, মহানন্দ পাগল তখন ডেকে বলে, তাই তাড়াতাড়ি যা হাসপাতালে ভর্তি হবে এ সময়। সোনা বলে, গুরু বলে যেদিন থেকে মেনেছি, দেহ জমি সব কিছু এই চরণে দিছি। আরে দেহ জমি যারে একবার করেছি অর্পণ, এই দেহ নিয়ে ওষুধ আমি খাবো কি কারণ? বাবা, যদি মরণ হয় হোক আমার সাপেরও কামড়ে, তবুও থাকবো আমার শ্রী গুরুর চরণ ধরে।
যা করে গুরু আমার মহানন্দ জানি, দেহ জমি ছেড়ে দিলাম তার চরণে আমি। মহানন্দ ডেকে বলে এত ভরসা যার, তার তরি ডোবে না এ জগৎ সংসার। তাড়াতাড়ি কথা নিবি ভিতর বাড়ি থেকে, এক গিলাস দুধ দেয় আমার ছেলেটাকে। তাড়াতাড়ি গাই দোয়াইয়ে এক গিলাস দুধ দিল। মহানন্দ গোসাই তখন ডেকে বলেছিল, সোনারে তুই বাড়ি যাবি কোনো ভয়ে নাই, কান্দারি আছে আমার গুরুচার গোসাই। সোনা পাগলা তখন বাড়ি ফিরে গেল, সাপের কামড় থেকে ওই দুধে বেঁচে গেল। মহানন্দ পাগলের কৃপা হইয়াছিল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখছো সেই সাপের কামড়ে কিছু করতে পারে নাই, যার মুখের কথায় সাপের বিষ জল হয়ে যায়, তারে হালদার না বলে গোসাই বললে আমার মনে হয় ভালো হয় নাকি। এরপরের থেকে আর হালদার কেউ বলবেন না, আমি প্রত্যেকের চরণে নিবেদন জানাই। এইবার আমি সদানন্দ আমার কথা বলি, মেয়েটা তুতে খেয়ে গেল আমার ছেড়ে চলি। এইবার বৈরাগীদের সঙ্গে আমার কন্টাক্ট হয়ে গেল, যদি মেয়ে বাসে ওরা হরিনাম করবে, আর যদি না বাসে আমি বৈরাগী হব। এইবার মতুয়াদের ডাকলি ওই জায়গায়, এক সবাই ডাঙ্কা বাজা কাশি বাজা মুখে হরিব। আজ নবদ্বীপে যেন ওঠে হরিনামের রোল, হয় হরি রইবে নয় আমার পরাণ যাবে, হয় বৈরাগী হব নইলে ওরা মতুয়া হবে। বল হরি বলে সবাই চোখের জলে, প্রেম আনন্দে সবার অঙ্গ তখন দোলে। যারা যারা ডাঙ্কা কাশি বাজাইয়াছিল, 3 রাত 3 দিন হরিনাম করিল। 3 রাত 3 দিন যদি কেউ ডাঙ্কা বাজায়, অনাহার অনিদ্রায় কি পরিস্থিতি হয়। নাম করিতে করিতে এমন জায়গা গেল, কারো আন্ডার খুলে কোথায় চলে গেল, কারো কাপড় খুলে গেছে, কারো লক্ষ্য নাই। যে কয়জন বেজা বাজাইয়েছে সবাই ধুলাই পড়ে গড়াগড়ি যায়। হরিনাম কারো তখন আর মুখে নাই, শুধু হুঙ্কার উঠছে, কান্নার লই বাড়িতে হয়। সমস্ত ভক্ত যখন মাটিতে লুটালো, ভোর তখন দেখো 3টে বেজে গেল। হঠাৎ করে মরা মেয়ে লাফ দিয়ে উঠিল, সেইখানে দাঁড়াইয়ে হরিনাম করতে আরম্ভ করে। ওই মরা মেয়ের দেহে তখন প্রাণ বেঁচে গেল। প্রেমানন্দে ভক্ত হবিন্দে হরি হরি বল, হরি বল। ওই মেয়েটা যখন দেখো বেঁচে গেছে ভাই, সদানন্দ গোসাই তখন হরি বলে ভাই। বৈরাগীরা তখন এসে চরণ ধরে, সবাই তখন মেতে গেল হরিপ্রেম বাজারে। এইবার মেয়েটা যখন বাসিয়া গেল, মহানন্দ গোসাই সদানন্দ গোসাই তখন ঘরের ভিতরে গেল। একটা থালের ভিতরে অন্ন প্রসাদ নিয়া ওই মেয়েটাকে তখন দিয়েছে খাওয়াইয়া। ভাত অন্ন তখন করে না গ্রহণ, মেয়েটার কাছে কিছু মুড়ি করলো গ্রহণ। একটা থালে তখন মুড়ি কিছু নিল, ওই মুড়ি নিয়ে তখন মেয়েটার হাতে দিল। মুড়ি হাতে সদানন্দ যখন গালে দেয়, টপ টপ করে মেয়েটা তখন মুড়ি খেলো ভাই। সদানন্দ গোসাই তখন ডেকে বলে, মেয়ে রে, আর কোনোদিন ভাত তুই খাবি না সংসারে। তুই গেছিলি মরে, জীবন দিয়েছে দান, তোর জীবন বাঁচাইছে বাবা হরিচান। হয়তো তোর কপালে অন্ন লেখা নাই, আজকে থেকে মুড়ি খেয়ে থাকবি যতদিন বাঁচবি ধরায়। এখনো সেই মেয়ে মুড়ি খেয়ে থাকে, বসবাস করে মেয়ে গাংপুর থাকে। বর্ধমান গাংপুর স্টেশন তার হয়, কুরগাছি গ্রাম তাহার মিথ্যা কথা নয়। আমি সেইখানে গান করি, শোনেন নর নারী, এখনো মুড়ি খেয়ে সে জীবন খানা ধরি। মৃতদেহে প্রাণ পেল, আমার প্রমাণ হলো হরি গুরু চাঁদ প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। তা আমি প্রমাণ পাওয়ার পরে যাব দিছি ওই জায়গায়। এই মানুষ এখন তুই ক, আমি যাব কোন জায়গায়? পালা বদলাইস নিয়ে, পালা বদলালি কাজ হয় না। আমার একটা গল্প মনে পড়েছে বুঝলি, আগে আমাকে বাংলাদেশে যাত্রা হতো না কি, যাত্রা করি, এখন তো যাত্রা দেখাই যায় না। আগে বাংলায় যাত্রা হয়েছে, এখন যাত্রার দলের নায়িকা খুঁজে পায় না। ওরা কার? প্রদীপ বাগসির মাইয়ে। এই জন্যই তোর বাপ ভালো, মা বাবা ভালো, না হলে সালমাইয়ে ভালো হয়। কি বলবো আপনার দিকে ঠাই। এখন ওই যাত্রা করবে, নায়িকা খুঁজে পাই না, সিহারালা মাইয়ে নাইছে। এখন গ্রামের আকাশ মোল্লা, ও দাড়িও নাই, চুলও নাই, কিন্তু
চেহারা একদম নায়িকার মতো দেখায়। অনেক পুরুষ মানুষ আছে না নায়িকার মতো দেখায় নাকি, হয় কি না? এই যে আমার এই যে যেটা কিবোর্ড বাজায় কানাই, দেখছো চেহারা কানা কি গেল কোন জায়গায়? না ও মাইয়া ছেলে না বিটা ছেলে, ও চেহারা তো নায়িকা নায়িকা বাপ, বুঝলে? এখন ওই যাত্রা দলের দলপতি মনে মনে ভাবছে তাই, তাহলে নায়িকা যখন খুঁজে পাই না ওই আক্কা চালিরে ওরে নায়িকা সাজাইছে। এখন আক্কা চালিরে কাপড় টাপড় সাজাই টাজাইয়া পড়াই টড়াইয়া পেন্ট মেন্ট করাই টড়াইয়া চুল টুল দিয়া একদম এ গ্রেটের নায়িকা শতাব্দী রায় দাঁড়াইছে। যাত্রা আরম্ভ হয়েছে। হ্যাঁ, নায়ক আসছে গ্রামের বসিরউদ্দিন, বুঝলে? বসিরউদ্দিন নায়ক হয়েছে আর আক্কাস আলী হয়েছে নায়িকা। এমন চেহারা হয়েছে, আক্কাস আলী আয়নার সামনে দাঁড়ায় দেখে যে আমি কে ডায়া, আমি যে আক্কাসে তো আমি আমার এই সিঁড়িটা পেন্ট পেন্ট দিয়ে বেকায়দা হয়েছে। দেখো না যে মাইয়ে ছেলে আজকাল সাজে ঠোঁটে ঠোঁট পালিশ নিয়ে, আর যদিও কালা হয় পেন্ট মেন্ট মারিয়ে সিডার খাইতে নাই। বিয়ের দিন ভাবে যে কি মাল বিয়েছি ওরে বাইরে, যে ওই পেন্ট ধুয়ে বেলায় দেয় যে সেই কালি তারাই আইছে, বুঝলে? এখন ওই যাত্রার অভিনয় শুরু হয়েছে। এখন বসিরউদ্দিন তো আসনে দাঁড়াইছে নায়িকা। কোথায় তুমি নায়িকা, কোথায় গেলে তুমি? এর মধ্যে আক্কাস আলীর রোল, আক্কাস আলী এসে দাঁড়াইছে। এখন বসিরউদ্দিন অভিনয় করতেছে, কে হে নারী তুমি, কে হে নারী তুমি, কে হে নারী, তোমার সত্য পরিচয় দাও। আক্কাস আলী ভাবতেছে কাকা আমার ছেড়ে রাখছে, আমি আমার চিনিলে কাকা ছেড়ে ভাই পাশে দাঁড়ায় কাজে কাকা চেনো নাই, আমি সেই আক্কাস। কাকা দেখছি সর্বনাশ করছে, শালা পালার কথা কয় না খেয়াল, ওর যে রোল করার কথা তা কবে কি, ও তো নায়িকা, আমি তো চিনিছি আক্কাসটাও বলে কি। মানুষ তো বুঝে বলাচ্ছে ব্যাপারটা। আক্কাস বসিরউদ্দিন দেখে কথা তো ঘুরোতে হবে। হ্যাঁ, কে হে নারী তুমি, 1 মাস যাবত তোমাকে আমি খুঁজেছি, মানে 1 মাস ধরে ট্রেনিং দিয়েছে তাই বুঝছে, 1 মাস ধরে তোমাকে আমি খুঁজেছি, কে হে নারী তুমি, দাও হে তোমার সত্য পরিচয়। ধারে কয় যে কাকা তুমি চেনো নাই, আমি আক্কাস আলী, বোঝো না? কাকা দেশে বেতাল বাঁধিছে তো, এ শালা সে পালার কথা কয় না, এ তো ক্যান্সেল বাঁধিছে। কয় আরে ছলনা করো কেন নারী, মানে যাই দিয়ে কচ্ছে যে তুই জাগায় ফের কি কোষ কি, ছলনা করো কেন নারী, কহ তুমি কে হে, কে হে নারী? কয় যে কাকা আল্লাহর ক্রিয়া করছি আমি আক্কাস আলী। সে পালা টালা নাই, বুঝলে? উনি নাই করতে আক্কাস আলী। এই জন্য তোরে করি মানা, পালা দরিয়ে গা আক্কাস আলী হোস না।